ক্ষতিপূরণের ব্যাপারে, মানে ক্ষতিপূরণ তো না, মানে ব্যাংক কিভাবে তাদেরকে টাকাটা ফেরত দেওয়া হবে, ডিপোজিট টাকা, সেটার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম, এটা ইস বেসড অন আমাদের শরিয়ার ভিত্তিতে। আমাদের শরিয়া কাউন্সিল বলেছে যে যখন লস হবে, এবং যেটা তো অবশ্যই লস তো বিরাট আকারে হয়েছিল 24-25 ইত্যাদিতে, তখন কোনো রকমের প্রফিট দেওয়া যায় না। তো সেই কারণে আমাদেরকে এই প্রফিটটা 24-25-এ আমরা দিতে পারি। এটা হচ্ছে মূল চেঞ্জের কারণটা এটা। কিন্তু আমরা যেটা করেছি সেটাকে একটু হাইলাইট করা দরকার ছিল। শুধুমাত্র ওইটুকুই খবর আসছে 24-25 দেওয়া হয়নি, কিন্তু সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে আসলটা তো পুরোই দেওয়া হচ্ছে তাদেরকে। প্লাস 24-এর আগ পর্যন্ত যত ইন্টারেস্ট অ্যাক্রু করেছে সেটাও পুরো দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি যদি 10 বছর আগে রেখে থাকি, আমি কিন্তু 10 বছর 23 সাল পর্যন্ত আমি পুরোটাই ইন্টারেস্ট সহকারে, রিটার্ন সহকারে, ইনভেস্টমেন্টের রিটার্ন সহকারে পাচ্ছি। যদিও রিটার্ন কি হয়েছিল আমরা জানি না, এসাউলের সময় রিটার্ন কি হয়েছিল জানি অবস্থাটা, সেটাও দেওয়া হচ্ছে। কাজেই এখানে একটু আমি মনে করি যে সাধারণ যারা আমানতকারী তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাচ্ছি যে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি জনগণের স্বার্থ রক্ষার জন্য, ডিপোজিটরদের স্বার্থ রক্ষার জন্য, তাদের পুরো আসল আমানত পুরোপুরি ফেরত দিতে, এবং ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী যে লাভ ক্ষতি হয়েছিল, যেটা তারা আগে বলেছিল, যদিও প্রকৃতপক্ষে সেটা হয় নাই, তারপরেও 23 সাল পর্যন্ত সেটা দিয়ে দেওয়া হয়েছে। 24-25-এ আমাদের যে রিভাইজড যে হিসাব, তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাংক। আগে থেকে ক্ষতি ছিল, কিন্তু সেটাকে আমরা আমলে নিচ্ছি না জনস্বার্থে, তাদের পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। 24-25-এরটা এটা ব্যাপক ক্ষতি হয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে আর্থিকভাবে। সেই কারণে শরিয়ার প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু এখানে কোনো রকমের লভ্যাংশ দেওয়ার প্রশ্ন আসে না। এটা আমাদেরকে একটু এক্সপ্লেন করতে চাচ্ছি আমাদের ডিপোজিটরদের উদ্দেশ্যে, যে এটা কিন্তু পুরোপুরিভাবে শরিয়া সম্মত উপায়ে করা হয়েছে। এবং এখানে তাদের যেটা আমরা করেছি সেটা হলো যে তাদের, যদিও তাদের প্রকৃত আমানত আগে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা এখান থেকে আত্মসাৎ করেছেন, নিয়ে চলে গেছে 97% NPL, 98% NPL, তাও তো আমরা তাদের প্রকৃত আমানত পুরোপুরিভাবে সরকারের পক্ষ থেকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।